আসসালামু আলাইকুম। গত ২-৩ দিন পূর্বে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিছু মন্তব্য করেছেন একটা বক্তৃতায়, রাওয়া ক্লাবের একটা বক্তৃতায় সম্ভবত, যদি আমার ভুল না হয়ে থাকে। কিছু কথাবার্তা বলেছেন উনি, তার মধ্যে উনি সতর্ক করেছেন। সতর্কটা উনি অ্যাকচুয়ালি কাকে করেছেন? বাংলাদেশের আপামর জনগণকে করেছেন, না বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে করেছেন, নাকি সেনাবাহিনীকে করেছেন? এটা অনেকে অনেকভাবে এটার ব্যাখ্যা করছেন। অনেকে ওনার পক্ষে গাইছেন, আবার অনেকে ওনার সমালোচনা করছেন। ওনার সমালোচনা বেশি হচ্ছে। এর মধ্যে উনি ডক্টর ইউনূস সাহেব হচ্ছেন আমাদের দেশের সরকার প্রধান, অর্থাৎ প্রধানমন্ত্রী প্রোটোকলে। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব কথাবার্তা বলার ফাঁকে ২-৩ বার উচ্চারণ করেছেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার, উনি বলেছেন ঠিক এভাবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার আলোচনা হয়েছে, উনি আমার সাথে অ্যাগ্রি করেছেন। একজন সেনাপ্রধান কি একজন প্রধানমন্ত্রীকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে সম্বোধন করতে পারেন, নাকি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এভাবে করতে হয়? এখন উনি কি উদ্দেশ্যে বলেছেন? উনি কি গোচরে বলেছেন, না উনি অগোচরে নিজের মনে অজান্তে বলে ফেলেছেন? একবার না, ২-৩ বার উচ্চারণ করেছেন। অগোচরে হলে ২-৩ বার উচ্চারিত হয় না, হয়তো একবার ভুলে বলে ফেলেছেন, এর পরবর্তীতে আবার উনি উচ্চারণ করবেন, তখন এটা কারো দৃষ্টিকটু লাগবে না। কিন্তু এটা নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে। একটা অর্গানোগ্রামে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হচ্ছেন আমাদের সরকার প্রধান, বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে। আর সেই হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামান হচ্ছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান। বাংলাদেশের সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, বিডিআর আছে। এদের মধ্যে প্রত্যেকটা স্বক্ষেত্রে প্রধান আছেন। তো অর্গানোগ্রাম অনুযায়ী ওনারা বাংলাদেশের সরকার প্রধানের সমপর্যায়ে পড়েন না, অনেক নিচু ওনারা। সরকার প্রধান হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সরকার প্রধানের মধ্যে কোনো পার্থক্য নেই। তো এই ব্যাপারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেব সমালোচিত হয়েছেন অনেকভাবে। বিশেষ করে আমাদের বিদেশে যে ইউটিউবার আছে, যেমন পিনাকি ভট্টাচার্য, পিনাকি রঞ্জন চক্রবর্তী, উনি যথেষ্ট সমালোচনা করেছেন ডক্টর ইউনূস স্যারকে এইভাবে উল্লেখ করাতে সেনাপ্রধান দ্বারা। সেনাপ্রধানের কি এখতিয়ার পরে, সেনাপ্রধানের কি ক্ষমতায় এবং অর্গানোগ্রাম অনুযায়ী উনি কি এইভাবে বলতে পারেন? আমার মনে হয় না উনি পারেন এভাবে বলতে। অ্যাকচুয়ালি এখন কথায় আসা যাক, উনি আসলে ওইখানে সতর্ক করেছেন অনেকভাবে। আমার প্রশ্নটা হলো, উনি সতর্কটা কাকে করেছেন? উনি কি বাংলাদেশ সরকারকে সতর্ক করেছেন, নাকি উনি কি বাংলাদেশ সরকারকে সতর্ক করার এখতিয়ার রাখেন? যদি করে থাকেন, আমার প্রশ্ন হলো এটা। আরেকটা হচ্ছে, নাকি উনি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেভাবে কাদা ছোড়াছুড়ি করছে ওনাদেরকে সতর্ক করছেন? দ্বিতীয় কথাটা হলো আমার, উনি কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সতর্ক করছেন যারা বর্তমানে কাদা ছোড়াছুড়ি করছেন? এর মধ্যে আমি উল্লেখ করে দিই বিএনপি এবং জামাত। নতুন একটা দল আত্মপ্রকাশ করেছে ছাত্রদের। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, নাকি উনি সেনাবাহিনীকে সতর্ক করেছেন? উনি যদি সেনাবাহিনীকে সতর্ক করে থাকেন, একজন সেনাপ্রধান হিসেবে উনি করতে পারেন। আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে উনি সতর্ক করতে পারেন না। উনি সতর্ক করার কে? আমাদের বাংলাদেশের সংবিধান কি ওনাকে দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সতর্ক করার জন্য?
উনি বর্তমানে কি পজিশনে আছেন? উনি কি বাংলাদেশের রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী? যে উনি সতর্ক করবেন রাজনৈতিক দলগুলোকে। তো এগুলি নিয়ে অনেক বেশি কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এর মধ্যে আরেকটা কথা আজকে শুনতে পারলাম আমি, সেটা হচ্ছে এই সংবাদের পরিপ্রেক্ষিতে ওনার জেনারেল ওয়াকার সাহেবের, যেমন আমি উল্লেখ করছি, আমি জেনারেল ওয়াকার সাহেব আমি উল্লেখটা করছি, ওনার নামের পিছনে আমি সাহেবটা বলছি। এটা আমাকে বলতে হবে, একজন ভদ্র মানুষের ভদ্র আচরণে এই জিনিসটা থাকতে হবে। জেনারেল ওয়াকার সাহেব আমি উল্লেখ করছি। আজকে আমি আরেকটা কথা শুনলাম, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জেনারেল ওয়াকার সাহেবকে নাকি তলব করেছেন, ডেকেছেন ওনার কার্যালয়ে। এর আগে একটু যেতে চাই, জেনারেল ওয়াকার সাহেব বক্তব্য দেওয়ার পরপরেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জরুরি ভিত্তিতে নাকি উপদেষ্টা পরিষদের একটা মিটিং ডেকেছেন জরুরি ভিত্তিতে, এবং মিটিং কি আলাপ হয়েছে সেটা আমরা বলতে পারি না, সেটা পরবর্তীতে বোঝা যাবে। টাইম উইল গিভ দ্য অ্যাকুরেট আনসার। এখন যে কথাটা শোনা যাচ্ছে, জেনারেল ওয়াকার সাহেবকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ওনার কার্যালয়ে ডেকেছেন সরকার প্রধান হিসেবে, দেশের সরকার প্রধান হিসেবে উনি কার্যালয়ে ডাকতে পারেন। এবং এটাও শোনা গেছে উনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নাকি সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেবকে নাকি পদত্যাগ করতে বলেছেন। এখন এখানে আরও প্রশ্ন জটিল হয়ে গেছে, প্রশ্ন কাঁথা ছুঁড়ে হচ্ছে, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেনাপ্রধানকে পদত্যাগ করতে পারেন না, বলতে পারেন না। আরেকটা কথা আমি বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উনি, সেহেতু উনি ডাকতে পারেন সেনাপ্রধানকে। প্রধানমন্ত্রী ডাকবে না তো কে ডাকবে? আবার কেউ কেউ বলছে এটা রাষ্ট্রপতির এখতিয়ারভুক্ত, পদত্যাগ করতে একমাত্র বলতে পারেন রাষ্ট্রপতি। এখানে সংবিধানের কিছু ব্যাপার স্যাপার আছে, আমি সেদিকে গেলাম না, আমি জনগণের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম। আমার একটা মতামত হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি 19-20 দেখে উনি ডাকতে পারেন সেনাপ্রধানকে। উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, প্রতিরক্ষা মন্ত্রী, সেই হিসেবে প্রধানমন্ত্রী এবং একই সাথে উনি প্রতিরক্ষা মন্ত্রী, সেই হিসেবে উনি ডাকতে পারেন। বাকিটা আমি জনগণের হাতে ছেড়ে দিলাম এবং সময়ের হাতে ছেড়ে দিলাম। সময়ে সেই বিচারটা করবে। যদি ডেকে থাকেন, যদি আমার কথা হলো, যদি ইউনূস সাহেব যদি ডেকে জনগণকে পদত্যাগ করতে যদি সত্যিই বলে থাকেন, এখন করণীয় কি আমাদের সেনা প্রধানের, সেটাও আমি সেনাপ্রধানের উপর ছেড়ে দিলাম। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে ডেকে ওনাকে পদত্যাগ যদি করতে বলেন, ধরলাম ওনাকে পদত্যাগ করতে বলেছে, এটা উনি বলতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে। এগুলো একটু আইনেরও একটা ব্যাপার আছে। হ্যাঁ, সব কিছু আমি ছেড়ে দিলাম, সময়ের হাতে ছেড়ে দিলাম। ধন্যবাদ।